আজ থেকে প্রায় মাসখানি হয়, 2 মাস, অথচ এখন পর্যন্ত তদন্তই চলছে, আসামি গ্রেপ্তার হয় না। আইন যাতে প্রশাসন তাদের নিজের হাতেও না নেয়, দলদাসে পরিণত না হয়, তার জন্য কিন্তু আমরা বসে থাকতে পারি না। আমাদের অধিকারের জন্য, সাংবিধানিক অধিকারের জন্য, গণতন্ত্র রক্ষার দাবিতে আমরা আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত। আচ্ছা, একটা জিনিস, গতকাল এবং আজকে মিলে আপনাদের কয়জন কর্মী আহত হয়েছে? আহত এখন পুলিশ ভারতীয় জনতা পার্টির পরিচালনায় আমরা গণতান্ত্রিক উপায়ে এখানে রাস্তা অবরোধ করেছিলাম আমাদের জোটের কর্মী সমর্থকরা আসামি গ্রেপ্তারের দাবিতে। এখানে আমাদের কর্মীদের উপর ইটপাটকেল ছোড়া হচ্ছে। পুলিশ যারা ইটপাটকেল ছুটছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, বরঞ্চ আমাদের লোকের উপর পুলিশ লাঠিচার্জ করে। নির্বাচনের পরে এই কুমারঘাট পানিয়াছড়া কেন্দ্রের কিছু বিজেপি কর্মী উন্মাদ হয়ে গেছে। নির্বাচনে পরাস্ত হবে জেনে উন্মাদ হয়ে গেছে। গতকালকে আমাদের এই কুমারঘাট পানিয়াছড়া কংগ্রেস অফিসে দলবদ্ধ হয়ে রাত্র অনুমানিক 9টার সময় এখানে হামলা করেছে এবং আমাদের যারা নেতারা ছিলেন সৌভাগ্যবশত তারা কিছু হয়নি, কিন্তু এখানে এসে হামলা উচিতই করেছে। এরপরে সোনাইমুড়িতেও গতকালকে আমাদের কর্মীদের বাড়ি ঘরে ঢুকে হামলা উচিতই করেছে এবং পুলিশের উপরেও হামলা করেছে। আমরা ওখানে পুলিশ গিয়েছিল। এরপরে আজকে 9:30টার সময় সুজন শাহ একজন সিপিএম কর্মী, উনি ব্যাংকে গেছিলেন, ব্যাংকের কাছে, এবং তার বাইকটা ঘুরে নিয়ে গেছে এবং ওনাকেও মারপিট করেছে। মামলা হয়েছে, এখনও পুলিশ কিছু করে। এবং আজকে এসপি সাহেবার এখানে আমরা ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্টের সর্বদলীয় মিটিং ছিল, সেখানে এটা উৎপাদন করা হয়েছে এবং আমাদের পানিয়াছড়া কেন্দ্রের আমাদের ক্যান্ডিডেট সত্যবান দাস এফআইআর কপি এসপির হাতে তুলে দিয়েছে। যারা এই দুষ্কর্ম বা আক্রমণ করেছে, এসপি কথা দিয়েছে যে আমি ব্যবস্থা নিচ্ছি, অনুরোধ করেছে এখানে ন্যাশনাল হাইওয়ে অবরোধে তুলে নেওয়া। তৎক্ষণাৎ আমরা মেনে নিয়েছি এবং ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। এবং আমরা দেখেছি ফটিকরায়ের থানার পুলিশ ওসি নন্দন দাস নেকেডলি বিজেপির পক্ষে কাজ করেছে। আমরা ইলেকশন কমিশনকে এইমাত্র আমি কমপ্লেন পাঠিয়েছি এলাকাতে সুস্থ শান্তি রাখার জন্য। এসপি বলেছে রিটার্ন দেয়নি, আরও তৎক্ষণাৎ বদ্যুজ্জামান ফোন করেছে, আরোকে বলেছে আমি এফআইআর দিয়েছি। এটা ইলেকশন কমিশনের আদেশ, এখানেও আলবানা করছে। আমরা ইমিডিয়েটলি কুমারঘাটের ঘটনা ও ওইখানে যে পানিয়াছড়ার ঘটনা ইত্যাদি পুলিশকে সক্রিয় হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করি এবং কুমারঘাটের যে স্ট্রং রুমটা আছে এটা আরও স্ট্রং করার জন্য, সিআরপিএফ মোতায়েন করার জন্য আমরা দাবি রাখছি। সিসি ক্যামেরা এখনও বসানো হয়নি। ইলেকশন অথরিটির কাছে সিসি ক্যামেরার কোনো অভাব নেই, এখনও সঠিকভাবে বসানো হয়নি। আমরা বলছি ঘণ্টাখানেকের মধ্যে সিসি ক্যামেরা 2-3টা কথা দিয়েছে, এটা করবে। এবং সবাইকে আমি অনুরোধ করব কংগ্রেস পার্টির তরফ থেকে আমাদের নেতা কর্মী যারা শান্ত মনে সংঘবদ্ধভাবে থাকার জন্য আমরা উচিত হলে পরে প্রশাসনকে আপনারা জানাবেন।
আমাদের নজরে রাখবেন, কারণ এই নির্বাচনে বিজেপি শাসক দল খুব অসুদষ্ট হচ্ছে এবং বিজেপি তারা সব কেন্দ্রেই পরাস্ত হয়ে যাচ্ছে। আদিবাসী রিজার্ভ সিটগুলোতে তো এরা দাঁত ফুটাইতে পারছে না, জেনারেল সিট বা রিজার্ভ সিটে অন্যদিকেও বিজেপি 10টা সিটও পাবে না, বিজেপি 10টা সিট পাবে না এবং উন্মাদ হয়ে গেছে। আমাদের কর্মীরা ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে সংঘবদ্ধভাবে এবং প্রশাসনকে আমরা সহযোগিতা করব এবং যে কোনো ঘটনায় ইলেকশন কমিশনকে জানাতে হবে। ধন্যবাদ। বন্ধুদের নমস্কার। সন্ত্রাস কারা করে? পরাজিতরাই সন্ত্রাস করে। সন্ত্রাসের মাধ্যমে এই কেন্দ্রগুলোতে কংগ্রেস এবং সিপিআইএমের জোটের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। কুমারঘাটে এক এক করে 4টা ঘটনা সংঘটিত হয়েছে। চণ্ডীপুর, কৈলাসহর এবং করমচোরা এই এলাকায়ও কংগ্রেস কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, হুজ্জতি, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এই ব্যাপারে আজকে অল পলিটিক্যাল পার্টির মিটিং, ক্যান্ডিডেটের মিটিংয়ে এটা আলোচনা হয়েছে। যদি এটা বন্ধ করে না হয় তো কংগ্রেস পার্টি তাদের কর্মী এবং সমর্থকদের রক্ষার তাগিদে আমরাও বৃহত্তর পদক্ষেপ নিতে কিন্তু বাধ্য থাকব। আমরা কিন্তু পিছপা হব না। আমরা ইলেকশন কমিশন, বর্তমানে এসপি প্রশাসনের নিরপেক্ষতার প্রতি আমরা সম্মান প্রকাশ করছি। আসামি আমাদেরকে পিটা হবে, অথচ আমাদের লোককে আবার অ্যারেস্ট করা হবে। আমরা যাদের বিরুদ্ধে মামলা করি তাদেরকে অ্যারেস্ট করা হয়, যেটা সোনাইমুড়ির ঘটনা। সোনাইমুড়িতে আমাদের 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো, যে 6 জনের উপরে আক্রমণ করা হলো, অথচ যারা আক্রমণ করলো সেই আক্রমণকারীকে গ্রেপ্তার করা হয়। এটা তো মেনে নিতে পারি না। যেহেতু এখানে আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব এখানে উপস্থিত, আমরা জেলার নেতৃত্বরা বসে পরবর্তী পদক্ষেপ আমরা নেব। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের কাছে দায়বদ্ধতা, প্রশাসনকে আমরা সহযোগিতা করব, কিন্তু পুলিশ প্রশাসন যাতে দলদাসে পরিণত না হয় সেই ব্যাপারে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করতে হবে। অন্যথায় কংগ্রেস পার্টি করে বসে থাকবে। আমাদের জোটের বড় পার্টি সিপিআইএমও করে বসে থাকবে। আমরা উভয়ে মিলে এর প্রতিরোধ করবো। আর যে ঘটনাটা হলো সেটা নিয়ে কি বলবেন? এটা তো অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। এটা একজন কর্মীর সমর্থক ব্যাংকে গেছে টাকা জমা দিতে, এখান থেকে বের হচ্ছে, ওনার মোটরসাইকেল পাচ্ছেন, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। এটা কোন মগের মূল্যকে আমরা বলি? এরা আবার সুশাসনের কথা বলে। এমন সুশাসন, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, ছিনতাই, বাড়িঘরে হামলা, ধর্ষণ, এইসব এদের কাছে নিত্যদিনের ঘটনা। আপনারা জানেন এই কুমারঘাটে কী হয়েছিল মন্ত্রীপুত্রের দ্বারা। এসপি মহোদয় বলছেন এটা তদন্ত চলছে, এখনও তদন্ত